হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের 6 সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে ডিএসসি A3 পেপার আছে, তো তারই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্বদেশী আন্দোলনের গুরুত্ব। তো এই প্রশ্নের মার্কস 5-এর উত্তরটি আলোচনা করবো। যেটা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখো তোমাদের প্রথম প্যারা, প্রবল প্রতিবাদ ও বিরোধিতার সত্ত্বেও 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গ পরিকল্পনা কার্যকর হয়। ছাত্রদের মধ্যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জনপ্রিয়তা দেখে সরকার 22শে অক্টোবর কুখ্যাত কার্লাইল সার্কুলার জারি করে। অন্যদিকে পুলিশের লাঠিচার্জ ও দমনমূলক নীতি প্রমাণ করে বাংলার মানুষের দাবির কাছে ব্রিটিশ সরকার কোনো মতেই কিন্তু মাথা নত করবে না। সুতরাং নরমপন্থের ব্যর্থতা, অন্যদিকে সরকারের অনমনীয় মনোভাব বাংলার নেতাদের বুঝিয়ে দিয়েছিল যে আন্দোলনের পদ্ধতি বদল করতে হবে, যার পরিপ্রেক্ষিতে এক নতুন আন্দোলন গড়ে ওঠে, যা সাধারণভাবে বঙ্গভঙ্গ বিরোধী বা স্বদেশী আন্দোলন নামে পরিচিত। এই আন্দোলনের গুরুত্বগুলি হলো, প্রথমত দেখা হচ্ছে 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর বঙ্গভঙ্গের দিন কার্যকর হলে রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতিবাদে ঐক্যের প্রতীক হিসাবে রাখি বন্ধন উৎসব পালন করেন। শুধুমাত্র বিলেতি পণ্যই নয়, সরকারি প্রতিষ্ঠান বর্জনের কর্মসূচিও গ্রহণ করা হয়। ভারতীয় মৃত প্রায় কুটির শিল্পগুলিকে পুনর্জীবিত করে স্বদেশী ভাবনার উন্মেষ ঘটানোই ছিল এই আন্দোলনের একটা গুরুত্বপূর্ণ দিক। দুই হচ্ছে বয়কট আন্দোলনে ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণাধীন শিক্ষা প্রতিষ্ঠান বয়কটের ডাক দেওয়া হয়। 1906 খ্রিস্টাব্দে 21শে মার্চ 92 জন সদস্য নিয়ে বিদেশি শিক্ষার বিকল্প হিসাবে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় এবং বিপ্লবীদের পরিচালনায় বেঙ্গল ন্যাশনাল কলেজ অ্যান্ড স্কুল স্থাপিত হয়, যার প্রথম অধ্যক্ষ ছিলেন অরবিন্দ ঘোষ। শুধু তাই নয়, কারিগরি শিক্ষা বিস্তারের জন্য বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন এরও প্রতিষ্ঠা হয়। আসবো পরে তৃতীয়ত, সাহিত্যের ক্ষেত্রেও স্বদেশী আন্দোলন নতুন মাত্রা যোগ করেছিল। কবি সাহিত্যিকদের কলমে সৃষ্ট শিল্পকর্ম আন্দোলনকে আরও গতিশীল করে তুলেছিল। স্বদেশী আন্দোলনকে কেন্দ্র করে অসংখ্য কবিতা, গল্প, নাটক, উপন্যাস, প্রবন্ধ রচিত হয়। গতানুগতিক সাহিত্য কর্মের পরিবর্তে দেশমাতার মুক্তিকে কেন্দ্র করে রচিত সাহিত্য জনগণের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছিল। কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায়, অশ্বিনী কুমার দত্ত, মণিলাল গঙ্গোপাধ্যায়, প্রমোদনাথ দত্ত প্রমুখের রচিত দেশাত্মবোধক গান বিপ্লবীদের বিশেষভাবে উদ্বুদ্ধ করেছিল। আসবো পরের পারা বা চতুর্থত, বঙ্গভঙ্গ কেন্দ্র করেই বাংলার নারী সমাজ প্রথম পর্দা প্রথা ত্যাগ করে। তারা বিলেতির শাড়ি বর্জন করে স্বদেশি মোটা কাপড় ব্যবহার করতে শুরু করে, বিদেশি কাঁচের চুড়ি বর্জন করে এবং রান্নাঘরে বিলেতি লবণ প্রবেশ নিষিদ্ধ করে। এই সব মহিলাদের মধ্যে সরলা দেবী চৌধুরানী, হেমাঙ্গিনী দাস, লীলাবতী মিত্র, নির্মলা সরকার বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন। আসবো পঞ্চমত, লাস্ট গুরুত্ব, স্বদেশী প্রেরণায় বাংলায় শিল্প কারখানাগুলিও সক্রিয় হয়ে ওঠে। স্বদেশী মূলধন দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও কারখানা গড়ে ওঠে। সাবান, চিনি, গুড়, চামড়া, দেশলাই, ঔষধ কোম্পানি প্রতিষ্ঠা হয়। আবার প্রফুল্ল রায়ের বেঙ্গল কেমিক্যাল এবং জামশেদ টাটার লৌহ ইস্পাত কারখানাও বিশেষভাবে উল্লেখযোগ্য। আসবো আমরা শেষ প্যারা। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাই পাওয়ার জন্য। তোমাদের লাস্ট মিনিট সাজেশন, শেষ মুহূর্তের প্রস্তুতি সবই তোমাদের দেওয়া আছে। শর্ট কোশ্চেনের ভিডিও যারা দেখোনি, অবশ্যই তোমরা কিন্তু পারলে প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু দেখে নিও। দেখো লাস্ট প্যারা, শেষ প্যারা। সুতরাং স্বদেশী আন্দোলন ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রথম জাতীয় আন্দোলন হিসাবে প্রতিষ্ঠা পায়। স্বদেশী আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছিল। গান্ধীজি নিজে স্বীকার করেছেন যে স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতের প্রকৃত নবজাগরণ ঘটে। ভবিষ্যতে বঙ্গবিভাগই ব্রিটিশ সাম্রাজ্য বিভাগের কারণ হবে। তো এই ছিল তোমাদের প্রশ্নের উত্তর আলোচনা করলাম। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর যদি নোটস কিনতে চাও তো স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। তো আজকের মতো এইটুকুই।